রাত্রি থেকে মেঘভাঙা বৃষ্টির আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল কলকাতার মানুষজনের মধ্যে। এত অল্প সময়ে এত বৃষ্টির অতীত নজর খুব বেশি নেই। সাম্প্রতিক সময়ে হিমাচল প্রদেশ, দেরাদুন, জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই অনেকেই বলতে থাকেন কলকাতাতেও মেঘভাঙা বৃষ্টি হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও সোমবার রাতের বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি হিসেবে চিহ্নিত করেন। এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা সোমবার রাতের বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলতে রাজি নন। আলিপুর আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, নিম্নচাপের জেরে পুঞ্জীভূত মেঘ থেকেই এত বৃষ্টি হয়েছে। যেটা আমাদের নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার, যেটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি, সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্ন স্তরে, বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। ক্লাউড বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টির সংজ্ঞা হিসেবে বলা হয়ে থাকে 20 কিলোমিটার বাই 20 কিলোমিটার এলাকায় যদি 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হয়, সেক্ষেত্রে তাকে মেঘভাঙা বৃষ্টি বলা যায়। এক্ষেত্রে তা হয়নি। বৃষ্টি হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। যদি 10 কিলোমিটার বাই 10 কিলোমিটার জায়গা, বা আমি আরেকটু যদি ওয়াইড স্প্রেডও ধরি, যে 20 কিলোমিটার বাই 20 কিলোমিটার জায়গাতে 1 ঘন্টাতে 100 মিলিমিটার বৃষ্টি হয়, তখনই তাকে ক্লাউড বার্স্ট বলা হবে। কিন্তু এক্ষেত্রে বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মেঘভাঙা বৃষ্টি নয়। প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রশাসনের পক্ষ থেকে মেঘভাঙা বৃষ্টি বলা হচ্ছে? নিউজ টাইম।